আমি চলে এসেছি আমার রান্নাঘরে এবং এখন তো বিকেল হয়ে গেছে। বিকেল হওয়া মানেই তোমাদের সঙ্গে জমিয়ে আড্ডা দেবো আর একটা আমার পছন্দের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজ আমি যেটা বানাবো সেটা একটা স্টার্টার রেসিপি। এটা খেতে তো সকলেই ভীষণই পছন্দ করে এবং বানানো বিশ্বাস করো ভীষণই সহজ। আজ আমি বানাবো শিক কাবাব উইথ ক্রিমি গ্রেভি। এটা আমি চেষ্টা করেছি খুব সহজভাবে বানানোর এবং যতটা পেরেছি কম উপকরণ ব্যবহার করেছি, কিন্তু বিশ্বাস করো এই টেস্ট রেস্টুরেন্টের থেকে কোনো অংশেই কম হবে না। বিশ্বাস না হয় বানিয়ে দেখো। তাহলে চলো শুরু করি শিক কাবাব উইথ ক্রিমি গ্রেভি। এই কাবাবটা বানাবার জন্য কি কি লাগছে সেগুলো আগে তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে আমি 250 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি, নিয়ে দেখো এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আচ্ছা, এখানে রসুনের টুকরোটা একটু বড়, সেই জন্য এখানে আমি 8 থেকে 10টা রসুনের কোয়া নিয়েছি, একটা 1 ইঞ্চি আদার টুকরো নিয়েছি, আর কাঁচা লঙ্কাগুলো ভীষণ সরু সরু, তো 8 থেকে 10টা এখানে আমি কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা অবশ্যই তোমরা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকমভাবে রাফলি কেটে নিয়েছি, আর 1 মুঠো ধনেপাতা নিয়েছি। এইটা গেল কাবাব বানাবার জন্য যেটা লাগবে। এবার তার হোয়াইট সস বা ক্রিমি সস বানাবার জন্য যেটা লাগবে, সবার প্রথমে লাগছে এখানে আমি রসুন। এখানে আমি 2 চামচের মতো রসুন কুচি নিয়েছি। এখানে নিয়েছি 4 চামচ ভর্তি করে ফ্রেশ ক্রিম। এখানে নিয়েছি আমি 3 থেকে 4 চামচ মতো বড় চামচের চিজ। আর যা যা লাগবে দিতে দিতে গল্প করতে করতে বলবো। সব যদি এখন বলে দেবো তাহলে গল্পের সময় কি বলবো? তাহলে চলো সোজা শুরু করি কাবাবটা। প্রথমে যেটা করতে হবে, এই সমস্ত উপকরণ পেস্ট করতে হবে। তার জন্য চিকেনটা আমাকে এখানে দিতে হবে। এখানে আমি চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা অবশ্যই জল ঝরিয়ে রাখতে হবে। আদা রসুনটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, আর দিয়ে দেব 2 চামচ ভর্তি করে টক দই। টক দইটা দেওয়ার কারণ হচ্ছে, অনেকেই বলে কাবাব খুব হার্ড হয়ে যায়, কিন্তু টক দই যদি তুমি দাও তাহলে এটা খুব সফট আর জুসি থাকবে, একটুও হার্ড হবে না, খেতেও অসাধারণ লাগে। এবার আমি এখানে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো। আমি আবারও বলছি ঝালটা কিন্তু তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর দেব পরিমাণ মতো নুন। এই সমস্ত উপকরণ আমি একটা মিনি পেস্ট বানিয়ে নেব। আচ্ছা, এটা আমার পেস্ট হয়ে গেছে সুন্দর করে, দেখো। এবার এটা বাইন্ডিংটা যাতে ভালো হয় তার জন্য এখানে একটু আমি ময়দা মেশাবো। এখানে আমি 3 চামচ ময়দা দেব। তবে তোমরা যদি দেখো চিকেনটা একটু জল জলে ভাব আছে, তাহলে আরো 1 চামচ ময়দা বাড়িয়ে দিতে পারো। এবার এটা খুব ভালোভাবে মেখে নেব। এর মধ্যে কুচনো ধনে পাতাগুলো দিয়ে দাও। ধনে পাতাগুলো দিয়েও খুব ভালো করে মেখে নেব। আচ্ছা, এটা আমার কিন্তু মাখা হয়ে গেছে। এবার আমি কাবাবগুলো গড়ে নেব। আমি হাতে একটু তেল বুলিয়ে নিলাম যাতে লেগে না যায়, মানে সহজেই গড়া যায়। এখানে একটা কাবাবের স্টিক নিয়ে নিয়েছি। এবার একটু করে বসে
পোর্শন এরকম তুলে নেব। কাঠিটা মাঝখানে দিয়ে এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে এটাকে বড় করে নেব। তোমাদের সবার কাছে যদি এই স্টিক অ্যাভেলেবেল না থাকে তাহলে যে ডাল কাটা হয় সেই ডাল কাটা ডান্ডার দিকটা দিয়েও এটা কিন্তু সুন্দরভাবে গড়ে নেওয়া যায়। এই দেখো, এবার এটা হাতে করে করে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে একটু করে ডিজাইন করে দিতে পারো। এবার হালকা করে খুলে রেখে দেব। কাঠিটা কিন্তু আমি আধ ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। আবার একটু পোর্শন তুলে নেব, আবার এরকম লম্বা করে নেব, একটু মাছ বরাবর কাঠিটাকে বসিয়ে দেব। দিয়ে হাতে একটু চাপ দিয়ে দিয়ে এটা আবার আমি গড়ে নেব। এইভাবে সমস্ত কাবাবগুলোই আমি গড়ে নেব। এখানে আমি ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি। এবার আমি এতে কিছুটা বাটার দিয়ে দেব। তোমরা চাইলে অবশ্যই সাদা তেলে এটা করতে পারো, তবে আমি বলবো বাটারে করলে টেস্টটা একটু বেশি ভালো হয়। এবার আমি একটা একটা কাবাব এতে দিয়ে দেবো। খুব হালকা হাতে সমস্ত দিক উল্টে পাল্টে ভেজে নেবে। তবে এটা হতে বেশি সময় লাগে না, কারণ আমি তো চিকেনটা আগে থেকেই পেস্ট করে নিয়েছি। আচ্ছা, এগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখো, দেখতে পাচ্ছ কি সুন্দর গোল্ডেন কালার হয়ে গেছে। এই স্পট গুলোই আমার গায়ে দরকার ছিল, আমার গায়ে না, কাবাবের গায়ে দরকার ছিল। হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভেজে নেব। আমি যে 250 গ্রাম চিকেন নিয়েছি তাতে আমার টোটাল 8টা কাবাব রেডি হয়েছে। এবার আমি হোয়াইট সসটা বানাবো। এবার আমি হোয়াইট সসটা বানিয়ে ফেলবো।
আমি এখানে একই প্যান ইউজ করছি, তোমরা চাইলে অবশ্যই চেঞ্জ করে নিতে পারো, কিন্তু আমার আগেরটা যেহেতু বাটার দিয়েই বানিয়েছি, এটাও বাটার দিয়েই বানাবো, সেই জন্য প্যানটা চেঞ্জ করলাম। আচ্ছা, এখানে আমি 2 চামচ মতো বাটার দিয়েছি। বাটার দিলে একটু খেতে ভালো হয়, আমি একটু বেশি বেশি দিই, তোমরা চাইলে একটু কমিয়ে অবশ্যই নিতে পারো। এবারে এখানে 2 চামচ রসুন কুচিটা দিয়ে দেবো। খুব ভালোভাবে রসুনটা ফ্রাই করে নেব। আচ্ছা, রসুনটা আমার ফ্রাই হয়ে গেছে, এবার আমি ফ্রেশ ক্রিমটা দিয়ে দেবো। ভালোভাবে মিশিয়ে নেব। আঁচটাকে বা ফ্লেমটাকে কিন্তু এখন মিডিয়াম থেকে লো এর মধ্যে রাখবে, একদমই হাই করবে না, তাহলে এটা পুড়ে যাবে। দিয়ে দেবো 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, এটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নেব। এবারে যেটা দেবো এটা হচ্ছে চিজ। চিজ অবশ্যই তোমরা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। আমার এটা একটু ঘন লাগছে, সেই জন্য অল্প একটু দুধ দিয়ে দিই। আমি কিন্তু এখানে কোনো নুন দিলাম না, কাবাবটা বানাবার সময় আমি নুন দিয়েছিলাম পেস্টটার ভেতরে, কিন্তু এখানে দিচ্ছি না, কারণ চিজে যথেষ্ট পরিমাণে নুন আছে, সেই জন্য আমার এখানে আর দেওয়ার দরকার লাগছে না। তবুও বলবো, যদি কেউ বেশি খাও, নুন পছন্দ করো, তাহলে এক্ষেত্রে দিতে পারো। আচ্ছা, এটা আমার ফুটে গেছে, এবার আমি একটা একটা কাবাব এতে দিয়ে দেবো। এবার হালকা হাতে একটু নেড়ে নেব। উল্টো দিকে একটা চারকোল আমি এইভাবে বসিয়ে দেব। এবার আমি একটা কয়লাকে এভাবে গরম করে নিয়ে তেল বা ঘি দিয়ে দেবো। আমি তেল দিলাম, এবার এটা চাপা দিয়ে দেবো। যতক্ষণ এর ধোঁয়াটা উঠছে ততক্ষণ এটা এভাবে থাকবে। তৈরি হয়ে গেল, দেখো আমার শিক কাবাব উইথ হোয়াইট গ্রেভি বা ক্রিমি গ্রেভি, যেটা যেমন ভাবে তোমরা চাও তোমরা সেটাই করে ডাকতে পারো। অবশ্যই সাড়া দেবে। কিভাবে সাড়া দেবে অবশ্যই বাড়িতে করতে হবে। কেমন লাগলো আমার রেসিপি অবশ্যই আমাকে জানিও, বাড়ির লোকদের খাইও, তারা কি বললো অবশ্যই আমাকে জানিও।
আজকে এই পর্যন্ত, কালকে আবারও দেখা হবে। অনেক আড্ডা দেবো, অনেক মজা করবো, আর সঙ্গে নিয়ে আসবে একটা দারুণ রেসিপি। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।